প্রতিটা মেয়েকে প্রতিটা সংসারের লক্ষ্মী ধরা হয়ে থাকে। কথায় বলে নারী লক্ষ্মী, আর এই লক্ষ্মীদের কাজই হলো সংসার গোছানো, সংসারটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখা। আমরা যখন বাবার বাড়ি ছিলাম, মানে আমরা মেয়েরা যখন বাবার বাড়ি থাকি, তখন কিন্তু বাবার ঘরের লক্ষ্মী হয়ে থাকি। আর যে সংসারে আমাদের আসতে হয়, তখনও কিন্তু সেই সংসারের লক্ষ্মী হিসেবেই আমাদের গণ্য করা হয়ে থাকে। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। আজ বৃহস্পতিবার, শ্রাবণী অমাবস্যা, আর সেই দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেই দিনে লক্ষ্মীবারে কিভাবে সংসারটাকে লক্ষ্মীশ্রী করে গুছিয়ে রাখতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সকাল সকাল নিরামিষ সব রান্না করে নিয়েছি। এখানে ডাল রান্না করে নিয়েছি, আলু কাঁকরোল ভাজা করে নিয়েছিলাম, আর কিছুটা ডাল বেঁচে ছিল। তোমরা তো আমার গত ভিডিওতে দেখেছিলে মোচার চপ ভেজেছিলাম, তো সেখানে কিছুটা ডাল বাটা দিয়েছিলাম, আর কিছুটা ডাল বাটা আমার ফ্রিজে থেকে গিয়েছিল। এখন সেগুলো দিয়েই কিছুটা বড়ি ভেজে নেব, তা নাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তোমরা তো সবাই জানো এগুলো কিভাবে চপ বা বড়ি আমরা যা বলি ভাজতে হয়, সেগুলোই কিন্তু করে নিচ্ছি। আর আমরা না বৃহস্পতিবারে কিন্তু সম্পূর্ণ নিরামিষই আহার করি। আর বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, সেহেতু আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুরকে পুজো করে নিই, আর তার কাছে আমাদের মনোবাঞ্ছা সব কিছু প্রকাশ করি। আর আজ যেহেতু অমাবস্যা আছে, আরও বৃহস্পতিবার, শ্রাবণ মাস, সব মিলিয়ে আজ দিনটা কিন্তু অনেক সুন্দর একটা দিন। সেহেতু বাবার পুজোও করা যাবে। শ্রাবণ মাসটা সম্পূর্ণ ধর্মীয় মাস, আমরা তো সবাই জানি। আর এই শ্রাবণ মাসটা কেন ধর্মীয় মাস, কারণ এটা শিব ঠাকুরের মাস, বাবা ভোলানাথের মাস। এই মাসটায় বাবা শিব ঠাকুরকে বা ভোলানাথকে আমরা মন প্রাণ দিয়ে ডেকে থাকি। আমরা যারা শিবের ভক্ত আছি, তারা কিন্তু বাবার পুজো করে থাকি, উপোস করে থাকি, বিভিন্নভাবেই বাবাকে পুজো করে থাকি। আর তার মধ্যে এই যে অমাবস্যা আরও বৃহস্পতিবারে পড়েছে, সেহেতু বৃহস্পতিবারটা তো মা লক্ষ্মীর বার, সেজন্য কিন্তু সব মিলে এই দিনটা খুবই সুন্দর একটা দিন। যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু একটু চুলোই সব কিছু রান্না করে নিচ্ছি। মাটির চুলোয় রান্না করি, তোমরা তো সবাই জানো। আর সেখানেই রান্না করে নিচ্ছি। ওইদিকে মেয়ে এসেছিল, ওকে বললাম ফোনটা একটু ধরতে, তাহলে আমার একটু ভিডিও করতে সুবিধা হবে। আর এদিকে তো দু হাত কাজে লাগে, সেজন্য ওর কাছে ফোনটা দিয়ে আমি কিন্তু কড়াইতে চপগুলো ভেজে নিচ্ছি। আর আমার রান্নাবান্না তো সম্পূর্ণ শেষ, একদম শেষে কিন্তু এইগুলো করে নিচ্ছি। অল্প জালে করলে না এগুলো কিন্তু একটু ভালো মুচমুচে হয়। আর এই যে দেখো চুলো চারিপাশে তেল ছিটে ছিটে পড়েছে। আর যেহেতু মাটির চুলো, প্রত্যেক দিন লেপে রান্না করা হয়, আর রান্নার শেষে কিন্তু এমনই অদ্ভুত হয়ে যায়, মানে মনে হয় যে চুলোটা বোধহয় আমি গোবর মাটি দিয়ে লেপিনি। অথচ আমি কিন্তু প্রত্যেকটা দিন চুলোটা পরিষ্কার করে লেপে পোছে তারপরে রান্না শুরু করি। রান্নার সময় যে তেল ছিটে ছিটে পড়ে না, সেগুলোর জন্য কিন্তু এভাবেই নোংরা হয়ে যায়। যাই হোক, আজ তো আর গোবর মাটি দেবো না, কালকে আবার করে পরিষ্কার করে আবার রান্নাবান্না শুরু করব। আর তোমরা তো জানো আমি যে কোনো চপ ডুবো তেলে ভাজি না, সেজন্য কিন্তু এইভাবে অল্প তেলেই ভেজে নিচ্ছি। ডুবো তেলে কিন্তু ভাজলে ভাজাই যায়, তবে ডুবো তেলে ভাজার পরে যে তেলটা থাকে না, ওই তেলটা কিন্তু অস্বাস্থ্যকর হয়ে পড়ে। ওই তেলটা তরকারি দিয়ে রান্না করলে কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়ে পড়ে। সেজন্য এইভাবে অল্প তেলে ভাজি, আর তারপরে যে তো তেল থাকেই না, মানে চপে সে লেগে যায়। আর ডুবো তেলে ভাজলে না ওই তেলটা থেকে যেত, তখন কিন্তু আমার ফেলে দেওয়া লাগতো। সেজন্য সেভাবে না ফেলে দিয়ে আমি এভাবে অল্প তেলে আস্তে ধীরে সময় নিয়ে নিয়ে ভালো করে মুসমুসে করে ভেজে নিচ্ছি। আর এই মুসুর ডালের বড়া তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাতে ভুলো না, কারণ আমি মুসুরির ডালের বড়াটা খুবই পছন্দ করি। যাই হোক, দেখতে পাচ্ছ আমার কিন্তু সেগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এগুলো বাকিগুলো রয়েছে, এগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার যেহেতু দই ছিল, এক পাশের জাল কিন্তু অল্প বেরোচ্ছে, আর এই পাশের জালটা কিন্তু আমি কাঠ দিয়েই ভালো করে জাল দিয়ে নিচ্ছি। সেভাবেই সম্পূর্ণ ভালো করে অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজলে হয়তো ভালোও লাগে, জানি না যারা ডুবো তেলে খাওয়া অভ্যাস, তারা হয়তো ডুবো তেলে না ভেজে খেতে পারে না, তবে আমাদের তো এভাবে অভ্যাস, আমরা কিন্তু এভাবে খেতে পারি। তো
তোমাদের সাথে বগর বগর করছি, অথচ কিন্তু আমার পরিচয়টাই দেওয়া হয়নি। যাই হোক, আমি কিন্তু বাংলাদেশের ছোট একটা গ্রাম থেকে তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ লাইফ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো, সম্পূর্ণ শেষ করে রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে দিয়ে মেয়ের বাবাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার, সেহেতু তো স্কুল বন্ধ থাকার কথাই নাই, কারণ আমাদের দেশে মানে বাংলাদেশে শুক্র শনিবার কিন্তু স্কুলটা বন্ধ থাকে। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আমিও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমার খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর এইভাবে ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে আর এই চপ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। কারণ এই সিম্পল রান্না, সিম্পল খাওয়া দাওয়া আমার সবসময় ভালো লাগে। আমি অতিরিক্ত তেল মশলা, মাছ মাংসর থেকে এভাবে নিরামিষ সাধারণ রান্নাবান্নাই খুব ভালো হোক। তারপরে একবারে স্নান দান শেষ করে পুজোর ঘরে চলে আসলাম। যেহেতু বাড়ির লক্ষ্মী আমরা, সেহেতু লক্ষ্মীশ্রী হয়ে মা লক্ষ্মীর পুজোটা করে নিতে, সেজন্য কিন্তু লাল একটা শাড়ি পরেই চলে এসেছি। আর এবার মা লক্ষ্মীর ঘরটা কিন্তু বসিয়ে নেব। তার জন্য দেখো, উপরে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, মানে এই আমের পল্লবটা। আর এখানে কিন্তু ঘটের গায়েও সিঁদুর দিয়ে এটা রেখে নিচ্ছি। আর সিঁদুর দিয়ে এভাবে ঘটে আঁকাতে হয়। আর মা লক্ষ্মীর তো সব থেকে পছন্দের জিনিস হলো ধান, দুব্বো, লাল জবা, এইসবই কিন্তু মার খুবই প্রিয়। সেহেতু এগুলো সব কিছুই তুলে নিয়ে এসেছি, সেও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ঘটের ভেতরে জল দিয়ে আর এখানে এটা এঁকে নিয়েছি স্বস্তিটা এঁকে নিয়ে তারপরে ঘরটা বসিয়ে দেব। আর একটা জিনিস মার সব থেকে পছন্দের জিনিস, সেটা হলো পান আর সুপারি। মা কিন্তু পান সুপারি খুবই পছন্দ করে। আর এখানে দেখো, আমি মার জন্য পান আর সুপারি কিন্তু রেখে দিয়েছি, সেটাই মাকে দিয়ে দেব। মার সব থেকে পছন্দের পান আর সুপারিটাও কিন্তু মাকে দিয়ে দিলাম। আর তারপর মার সামনে ঘরটা বসিয়ে কিন্তু ঘরটা আমি পেতে নেব। তার আগে তোমাদের সাথে এগুলো দেখিয়ে নিচ্ছি, আর কি কি তুলে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর সেদিকে দেখো, আমি কিন্তু থালের পরে সব কিছু ফুল, বেলপাতা সব কিছু নিয়েছি। আর লক্ষ্মীবারে না কোষাকুচিতেই জল নিতে হয়, তার মধ্যে কিন্তু হতে গিয়ে আরেকটু আতপ চালও দিয়ে দিতে হয়। সব কিছু দিয়েই কিন্তু মার পুজোটা করে নেব। প্রতি বৃহস্পতিবার তো কীভাবে পুজো করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সব দিন তো আর দেখানো সম্ভব হয় না, তো তোমাদের সাথে মাঝে মাঝে এভাবে শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি তোমাদের সাথে যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তোমরা কিন্তু বৃষ্টির আওয়াজটা পেতে পারো। আর তার জন্য কিন্তু একটু মানিয়ে নিও, কারণ এইভাবে বৃষ্টির আওয়াজ হলে একটু তোমাদের সাউন্ডে সমস্যা হতে পারে। যাই হোক, কি করব, এখন তো বৃষ্টির সময়, যখন তখন বৃষ্টি নামে। আর এই দুদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেভাবেই কিন্তু আকাশ কালো হয়ে মেঘ করে বৃষ্টি চলে আসছে। আর এদিকে দেখো, আমি কিন্তু সব তুলে নিয়ে এসেছি। সাদা ফুল, তুলসী পাতা, এখানে কিন্তু দুব্বো, লাল জবা সব কিছু নিয়ে এসেছি। যেহেতু নারায়ণ ঠাকুরের প্রিয় জিনিস হলো সাদা ফুল আর তুলসী পাতা। আর এদিকে মা লক্ষ্মীর জন্য দুব্বো, ধান, জবা ফুল, এই সব কিছু। আর বাবা ভোলানাথের প্রিয় বেলের পাতা। মোটমাট সব ঠাকুরের মনের সন্তুষ্টির জন্য সব কিছুই কিন্তু নিয়ে এসেছি। আর এদিকে তিলকটা কেটে নিয়ে চন্দন দিয়ে সব কিছুই পবিত্র করে নিতে হয়, সেজন্য চন্দনটা কেটে নিয়ে তারপর সব কিছু এর সাথে লাগিয়ে নেব। আর চন্দন কাঠটার সাথে কিন্তু একটু তিলকটা মিশিয়ে দিলাম, মানে তিলক যেটা বলি আমরা, চন্দন কাঠের সাথে তিলকটা ভালো করে মিশিয়ে পুরো চন্দন পাতাটা একদম চন্দন কেটে নিচ্ছি। চন্দনের এই সুবাসটা এত মিষ্টি লাগে পুজো দেওয়ার সময়, ধূপের গন্ধ আর এই চন্দনের ঘ্রাণ, দুটো একসঙ্গে মিশে যেন একটা পবিত্রতা তৈরি হয়ে যায়। আর এত ভালো লাগে এই ঘ্রাণটা, আমার না খুবই ভালো লাগে। পুজো দিতে আসলে এই দুটো ঘ্রাণে যেন ঠাকুর ঘরটা একদম ঘ্রাণে ভরে থাকে। যাই হোক, এবার কিন্তু তুলসী পাতা, ফুল টুল এগুলো সব ঠাকুরের চরণে দিতে হবে, সেই জন্য কিন্তু আমি সবটাতে ধুয়ে চন্দন মাখিয়ে নিচ্ছি। আর এখানে ঘট বসাবো বলে ফুলগুলো কিন্তু সব চন্দন মাখিয়ে নেব বলে সব চন্দন পাতার উপরে রেখে দিচ্ছি।
প্রতি বৃহস্পতিবারে মাকে এইভাবে লক্ষ্মীশ্রীয়ে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে। আজ এই বৃহস্পতিবার অমাবস্যায় বাবার পুজোর সাথে সাথে লক্ষ্মীশ্রী হয়ে লক্ষ্মী মন্ত্র বউ হয়ে একেবারে লক্ষ্মী সেজেই কিন্তু মার পুজোটা সেরে নিলাম। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা তোমরা আমার সাথে আছো আমাকে কিন্তু একটা লাইক দিতে ভুলে দিও না, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। সেজন্য তোমাদের মূল্যবান লাইকটা কিন্তু আমাকে দিয়ে নিও। আর এদিকে দেখো মার ঘরটা বসিয়ে নিয়েছি, মার পুজোটা সেরে নেব। এবার কিন্তু মার পাঁচালিটা পরে নেব। তো এইভাবেই আমি কিন্তু লক্ষ্মীবারে মার পুজোটা সেরে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এবার আমি বাবার মাথায় জল দিয়ে নেব, যেহেতু শ্রাবণ মাস, সেজন্য কিন্তু বাবার পুজোটাও সেরে নেব। এদিকে সব ঠাকুরকেও ফুল, তুলসী পাতা সব কিছু দিয়ে নিয়েছি। এখানে কিন্তু প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধূপকাঠিও ধরিয়ে দিয়েছি। পবিত্রটা করে নেব, মানে মার পাঁচালিটা পরে নেব। আর এদিকে বাবার পুজোর জন্য বেলের পাতা রয়েছে, তো বাবাকে স্নান করিয়ে বাবার মাথায় বেলের পাতাটা দিয়ে নিই আর বাবার পুজোটাও শেষ করে নিই। তাহলে চলো, আর তারপরেই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিটা পুরে শেষ করে নেব। এই যে দেখো বাবাকে কিন্তু সব কিছু দিয়ে গুছিয়ে নিয়েছি। তাহলে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো, সেই কামনা করি। অনেক ধন্যবাদ সবাইকে।